অনেক খুশি তোর বিয়ের লেগে না আইছে। হ্যাঁ, রিয়া তো আসতেই চাইছিল না, তা আমি ওকে লিয়ে আইছি। আর দর্শকরাও খুশি হবে, এবার দর্শকদের মনের আশা পূর্ণ হবে। সবাই মানে কয় রিয়ার বিয়ে হয়েছে, মিমের বিয়ে হয়েছে, নাইমার বিয়ে হয়েছে, কিন্তু সবার বিয়ে হয় না। আজকে তো আমি একটা কথা কই, এইটার পরে যদি নিজেরাই তা করি খাইনে তুই যেরকম করে আমার দাওয়াত দিলি না, আমার এই কষ্ট। হ্যাঁ, খালি সাজবে। হ্যাঁ, খাওয়া দাওয়া কাম নাই, খালি সাজা। সকাল নাই, দুপুর নাই, রাত নাই, খালি সাজে। মনটাই যে কি চায়। হ্যাঁ, কিসের জন্য আপনি জানেন না? এত সাজার কি আছে? আজকে খুশির একটা সংবাদ। কি সংবাদ? তো দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে বলি, সবাই কেমন আছেন আগে সেটা বলবেন কমেন্টে। আসলে সকাল সকাল উঠে এই যে রেডি হচ্ছে, শীতের সকাল, উঠতে মন চাইলো না, তারপরেও রেডি হয়েছি, কারণ খুশির সংবাদ। পরে যে মানে কি করব, খুশির সংবাদটা যে পাবো আমি এর আশাও করি নাই। আসলে এতদিন কি হয়েছে? শোনেন, এতদিন পর সবাই কমেন্ট করে যে হ্যাঁ, তোমার বিয়ে হয়ে গেল, রিয়ার বিয়ে হয়ে গেল, মিমের বিয়ে হয়ে গেল, কিন্তু এখনো সুবার বিয়ে হইলো না। সবাই কিন্তু এরকম কমেন্ট করে, করে না? অনেক লোকে তো করে। সেইটারই একটা খবর চলে এসেছে। শোভা আসলে আমার সকালে ফোন দিছে, ফোন দিয়ে করছে কি আমার বাড়িতে আইতে। বললাম কি এত কবে যাও কিসের জন্য? বলছে না তোরা 4জন আয়, 3জন আয়। বললাম কিসের জন্য? আজকে আমাকে দেখতে আসবি, ও বলে একটা ছেলে দেখতে আসবি, তাই আমাদের যাবের করছে। আসলে এটা তো আমি শুনে অনেক খুশি হয়েছি, এতদিন পর একটা সুখবর। আর ছেলেটা গেলে সবার বাবা মা দেখছে, পছন্দ হয়েছে, অনেক সুন্দর। হ্যাঁ সুন্দর চেহারা, তারা বাড়ি ঘর দেখে আইছে। সুতরাং ওই সৌভাগ দেখলেই আজকে বলে বিয়ের দিন তার মানে ধার্য করে যাবে, বিয়ের দিন তারিখ। তো আমার কাছে কি যে তোরা একটু আয়, আমার একা একা ভালো লাগে না, আমি কিভাবে ওদের বিয়ে করবি না। এই প্রথম না কেউ ওকে দেখতে মানে বাড়িতে আইছে, ও এতদিন বাড়িতে আসতে চাইছে দেখতে, ও আসতে দেয় নাই, কিন্তু মেয়ে মানুষ বিয়ে তো করতেই হবে। এই জন্য আজকে বলে দেখতে আসতেছে, কইছে কি তাড়াতাড়ি আয়। আর আপনারা তো জানেনই যে শোভা আমাকে সব থেকে কাছের ক্লোজ, আপনারা সবাই জানেন। এই জন্য আগে আমাকে কইছে কি তুই ওদেরকে সাথে নিয়ে তাড়াতাড়ি আমার বাড়িতে চলে আয়। তাই আমি এই যে মিম সকাল সকালে রেডি আছি, আপনার গাড়িতে বাইরে যাবো, বুঝছেন? আমার কর না, এমন আমার শোনাচ্ছে। রিয়া এইদিকে আসবে, রিয়া আমাদের সাথেই যাবে। রিয়া আসতেছে? হ্যাঁ, রিয়াও আসতেছে, রিয়া আমাদের সাথে। কি রিয়া দেখেন অলরেডি চলে এসেছে, দেখেন তো রিয়া আমার মনে হয় চলে আসছে। দেখি চলে আসছে নাকি? হ্যাঁ, এই যে রিয়া চলে আসছে। তুমি চলে আসছো? শুনলাম নাইমা বললো যে তোমার আম্মু বললো একটু অসুস্থ। মনটা খারাপ, আম্মু তো মনটা খারাপ হবে, দেখা পাবি। মানে এমনি জ্বর আসছে নাকি? হঠাৎ করেই। আমি তো সকালে আর সবার আগেই উঠছে, আমি কিন্তু নাইম আপু ফোন দিছি যাই হোক, আসো এখন যাই আমরা, আসো আসো। শুনলাম হচ্ছে, হ্যাঁ শুনলাম সবাই বলে দেখবে আসবে, যাওয়া লাগবে। আসো আসো আসো। আমাদের সকলেরই বিয়ে হয়ে গেছে। এই যে রিয়া মনে চলে আসছে। রিয়া চলে আসছে, আমার রেডি শেষ, রেডি আসে। তোর আসলে আসার কথা কম ছিল, ও এদিক আমাকে সুমারে ফোন দিচ্ছে, সুবা করছি কি তাড়াতাড়ি আসো। হ্যাঁ আমাকে ফোন দিছি, ওই তো ও তো রেডি, একবার ও রেডি হয়ে গাড়ি। হ্যাঁ সে তো লাগবে বেশি। এতদিন পর দেখতে আসতেছে, ওর বিয়েটা আজকে যদি হয়ে যায় আমরা তো কত খুশি, দাওয়াত মাত খাই পারবো না। কতদিন খাই না। তুই খুশি নাকি তাই না ওর বিয়ে? হ্যাঁ বিয়ে হয়ে লেখাকে বিয়ে হবি, ওর বাপ মা দেখছে পছন্দ হয়েছে ছেলে, খালি আমরা গেলি ও বলছে কি তোরা আয়, তোরা আমার কাছে একটু সাজাবো মাজাবো, আর আজকে বলে দিন ধার্য ঠিক করবো। সত্যি হ্যাঁ, সত্যিকার কথা। এই জন্য আসলে রিয়াকে আমি শুধু শুধু ফোন দিছি যে তুই তাড়াতাড়ি চলে আমার বাড়িতে, আমরা এক জায়গায় যাবো। ও চলে আইছে, ওর মা অসুস্থ কিন্তু তারপরেও আমি বলছি যে না চলে আয়, ও চলে আইছে। কিন্তু এখন আমরা যাব আসলে শোভাদের বাড়ির উদ্দেশ্যে যাবো, চলেন গাড়ি বাইক করে। এত আসলে মানে একটু বিয়ে বাড়ি বসিস না, বিয়ে বাড়ি গেলি, বিয়ে বাড়ির জন্য দুই চলে লাগবে না। হ্যাঁ চলেন আমরা গাড়ি, চলো 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 চলো, বারো 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 বারো। আয় যাই, আয় আয় তাড়াতাড়ি যাই। আসলে আমরাই সাজাবো, যেহেতু গাড়ি তোটা লাগছিল তাড়াতাড়ি। হ্যাঁ আমি তো সোয়েটার আনলাম না রে। দর্শক বন্ধুরা অলরেডি কিন্তু ওদের বাড়িতে আমরা চলে এসেছি, আমাদের ক্যামেরাম্যান কেও সাথে নিয়ে এসেছি। ও মা কি গাটা রে, কি রাস্তা বাড়ির, ওখানে বাড়ির আসলে রাস্তা হাই পাই করে বাড়ি রে। এই শোভা, হ্যাঁ শোভা, শোভা কে গেট খোল, চলে আইসু।
চলে আইছি তাড়াতাড়ি আয়। হ্যাঁ। দেখ একটু ভালো করে বাবা, কে রে সাজিছু আর আমাদের বিয়ে হচ্ছে বুঝিস না মানে দেখুন নতুন জামা কাপড় পরছে তো তোর বিয়ে আরে ভালোই তো লাল শাড়ি পরছে লাল শাড়িটা থ্রি পিস আর তোর শাড়ি মারি পরাই কেন কখন আসবি ছেলেরা আমরা দেখ, অদ্ভুত। আমরা অনেক খুশি তোর বিয়ের লেগে না আইছে হ্যাঁ রিয়া তো আসতেই চাইছিল না তা আমি ওকে লিয়াইছি আর দর্শকরাও খুশি হবে এবার দর্শকদের মনের আশা পূর্ণ হবে পূর্ণ হবে। সবাই মানে কয় একটা কথা রিয়ার বিয়ে হয়েছে মিমের বিয়ে হয়েছে নাইমার বিয়ে হয়েছে কিন্তু সবার বিয়ে হয় না আজকে তোর বিয়ে হয়েছে। এটা নিয়ে এটা মিডিয়ায় ছাড়তেছিস না। এই যে তাই কি হয়েছে দর্শকরা কয় শোন, তোর বিয়ে হবে জন্য মেকআপ 2 কেজি বেশি করে মাখতে দেখ। এত শীতের মধ্যে কি রকম করে চলে আইছি উরে আল্লাহ গাড়িতে আইছি শীত বেরিয়ে গেছে পর্দা দিয়ে আইলাম তাও শীত হ্যাঁ গাড়ি আমি কিছু পরেই নেই লে আল্লাহ জাফা লাগলো লে, তাড়াতাড়ি সাজাই গেন সাজাই গেন কিসের সাজা তাহলে আমি মিজাজ গরম হয় তাহলে না। আগার না একসাথে জামা দেখলে বাড়ি মারবো সাজার কি আছে তো তুই আমাকে ফোন করলু যে তোকে আজকে ছেলেরা দেখতে আসছে নাটক করিস না আসতেছে হ্যাঁ এই তো কোনো তাই তো কার জন্য তোর জন্য তোর জন্য এর জন্য আসতেছে বিয়ে দিবি। গরম কর না বিয়ে কখন কোথায় কার মানে হাততালি রাগ হয় না তোর বিয়ে দাওয়াত দিলি এসে নাটক করতে লাগাই। দাঁত দিলে এসে কাও করতেছো আচ্ছা এত সুন্দর করে সাইজে আমি এলাম যদি বিয়ের কথা না করতাম তো মানে তোর বিয়ের কথা না করলে আসতাম না মানে কি করছ তুই ওই জাটাটা দে তোকে বাইরে দূরে তোরা কি মনে হচ্ছে এই জন্মে আমার বিয়ে হবে দেখ তো তাহলে কয় কি তা ও বিয়ে বলে আন্টি ডাক দে ও আন্টি চল আন্টি শুনি গেল চল যদি সত্যি কথা কই তোরে কি সত্যি কথা সত্যি কথা আমি তোর কাছে ঢপ মারিছি হাই আমি রে তো বললাম সেটা না ও সত্যি বিয়ে জীবনে হতে পারবে কোনো তো মহিলা ওর 48 বছর বয়স হবে তারপরে ও বিয়ে হবে। আসলে আমি একটা কথা কই এখন উড়ে উড়ে দাম হয়ে গেছে বেশি এখন টাইমের খুব অভাব মানে ধরেন রিয়ার স্বামীকে নিয়ে বিজি আর মিম তার ছেলেকে নিয়ে বিজি আর এর তো 2টা পোলাপান একটা স্বামী তিনটাকে নিয়েও বিজি তে আমার বাড়ি আমাকে সময় দেওয়ার মতো আমি তো একা ফিল করি তা আমাকে সময় দেওয়ার মতো কেউ নেই। তাই একটু ঢপ মারি আমি ছোট ছাওয়াল থুয়ে আমি আইছি আমি বলছি সত্যি ওর বিয়ে যাই একটু ও ই করে এখনো লইছিস চল বাদ চল বাদ না। যাবো, চল। এসব নাটক বাজে আজকে কাছে। সত্যি কথা আজকে মুরগির ই রোজ দিয়ে জ্বালা আমি খাবো আর একবার পিঠে খাওয়া দাঁত দিয়ে খাওয়াইলো না তুমি মুরগি খাই তোরা আয় তো আমার মেলা কথা আছে তোর সাথে কিসের কথা আছে তুই মেলা কহেন নেই দিন কত শুনি যাই হ্যাঁ, তোর কর। হেন নেই ক বাড়িতে নেই বিদায় আমি হবে একটা সত্যি কথা কই হেন নেই বিদায় হবো ক সত্যি কথা বলতে আমি একটা সত্যি কথা তোদের বলার জন্য আচ্ছা তাহলে কি এত সারা জীবন তুই মিথ্যে পেতো ও তো খুব ও তো সত্যি কথা খুব কমই কয় আমি মিথ্যে কথা খুব কম কই হাজারে একটা বুঝতে কিরম মিথ্যে কথা কইস আর মিথ্যে যে সত্যির মতো করে কয় এটা বুঝা ওই সত্যি কথা ও তোর সত্যি যেদিন বিয়ে হবে সেদিন আমরা আমি কই এমনি ওই বাঘের গল্পের মতো আমি বলি, রাখালার বাস্তব বাঘের। লাইফে আমি মিথ্যা খুব কমই বলি কিন্তু আমি অভিনয়ে সেরা মানে আমি সত্যিটা মিথ্যাকে বাস্তবে পরিণত করতে পারেন এখনো তো তাই করলি আচ্ছা যাই হোক তোরা একটা কথা কই সেটা হচ্ছে আজকে একটা এর জন্য তোমাদের নিয়ে আসছি সেটা হচ্ছে দরকারি একটা বিষয় সেটি হচ্ছে আজকে আজকে তোরা আমাকে তুই গরম পানি করে দিব গরম পানি কি হবে? আমার আম্মু করে দিবি চাই না সত্যি কথা হ্যাঁ? তুই সাবান মাখাই দে সাবান মাখাই দিব আর তুই আমার খাওয়া রেডি করবো দেখ তো কথা পরিবার এটা সকালে দে কি করবো আমি একটা কথা কই এইটার পরে যদি নিজেরাই ইতা করি খাইনে তুই যে এরকম করে আমার দাওয়াত দিলি না আমার এই কষ্ট দেখি যদিও একটা পাত্রের মন বলে তোরা কি চাস এই আচ্ছা আপনারা যে এত মানুষ কমেন্ট করেন ভিডিও দেখেন কেউ কেউ বিয়ে করে পারেন না না আমার কারো আমি এই এদের বিয়ে করবো না দর্শকদের বিয়ে করবেন বিয়ে করবো না এদের তাহলে আমার কাকে বিয়ে বিয়ে আমার করতে চাও? পছন্দ তুমি একটু বলো ওর পছন্দ আছে পছন্দ আছে তাহলে আমার পছন্দের মানুষটার কথা কও আমি বলে দিচ্ছি কমেন্টে কেউ আজে বাজে কমেন্ট করবেন না কারণ আমি বিয়ে করবো না এদের।
তাহলে বিয়ে ওর করবি? পছন্দ আছে। তুই শোন, আমি সব বুঝলাম তুই বিয়ে করবো না, তুই শুধু শুধু আমরা এই বিয়ে যে এত করবো। কয়টা মানুষ একটু দেরি। কাম কাজ বাদ দিয়ে তোর পিছনে আসলাম রিয়া। আর 2 বছর পর বিয়ে করবি। না 2 বছর না, 1 বছর, না 2.5 মাস। না 1 মাস। আমি জানিনি। জানি না। সবাই কি সবাই তো লিখছি শোন তোগারে ওর নাটক বাদ চল রিয়া বাদ যাই ওর বাড়িতে তো তোর তো আমার তো মিজাজ খারাপ আমার হচ্ছে। সকালে উঠাইছে যে রেডি দেখ কত সুন্দর করে আমি সাজিয়ে মনে করছি যে ওর সত্যি বিয়ে। তুমি কতটাই মনে করো, তোমার নাটক দেখতে দেখতে আমার জীবনটাই শেষ। আমার মনে চাচ্ছে যাওয়াটা দিয়ে খুব মারামারি উঠবার। তোর জন্য আমার গাল শোনা লাগে, তোর জন্য আমার গাল শোনা লাগে। দেখ বারান্দা বের করতেছেন কাজ আচ্ছা পানি গরম কর। আবার তো পারি দিয়ে দে। আচ্ছা তুই একটু সাবান নিয়ে আয়। আচ্ছা তুই খাওয়া রেডি কর। এই যে এবার করতে তুই হবে। খাওয়া রেডি কর। তোর বিয়ে মেয়ে শেষ, আমি চলে গেলাম। বিয়ে হলি না আচ্ছা তারপর তোরা এত দূরতে নাই গো অবাক করিস। এতদিন গাড়ি নিয়ে গরম করি গাড়ি দিয়ে আইসি, গাড়ি নিয়ে আমি নিটা চলে যাই, গাড়ি গরম আসিনি। করে দিয়ে যাও। এই যে নুরি হাত দেই তুই জবাই করে খাওয়াবো তুই এগুলো নে। নুরি হাস ওটা কি কর নুরি হাস? আমার জীবনের প্রথম ছিল নুরি হাস। নুরি হাস লয়ে তাসি। নোনা নুরি, তাহলে কি ছেলে আর মেয়ে কয় হইতে নুরি হাস। ও এটা মানে নুরি না। না না, ইতার ভিতরে নুরি নোরা আছে, কিন্তু ওলিকা নিতালে অন্য হাস, হাসের না বিতালায়। নুরি হাস। তোরা আসলে গেলাম। এত এটা আমার পাপ। বিয়ে বিয়ে পালতেছে কষ্ট। বিয়ের কথা কইলি আইছিল নাই কি দেতা রে? বিয়ের কথা কল লিয়া আর হচ্ছে খাওয়া করতেছি না। হাত পিছাও করে সব নাই রে ভাই খাই না। তুই আমার আবার লিয়া আইছু। পটি এই যে করেছে। আন্টির সাথে দেখা নেওয়া আর করবে যাবোই না। আন্টি ওই দেখ আন্টি আইছে। আইছেন না তো আমার আসে আর ভালো লাগছে না এই হাঁসটা নিয়ে যায়। এই হাঁসটা নিয়ে যায়। হাঁসটা নিয়ে যায়। আন্টি খালি আসে দর্শক বন্ধুরা দেন আসতে। আপনি ক্যামেরার মধ্যে আর আন্টি খুব সহজ সরল। হ্যাঁ ও কোনটা হয়েছিল আমি এডি খালি ভাবি যে কোন আপনার ভালো হয়েছিল। ওর তো দাম মহিলা কোন হইছে আমি অতি ভাবি কেরকম ফুলও তো হবে না। ও বাকে ওই আলাদা হয়েছে সিরিয়াল, সেটাই তো। ও আলাদা সেম আলাদা। ওর মধ্যে আন্টি আপনি কি খাইছে নিতা কেউ খাইছে নিতা করতে দেখ আন্টি তাহলে হই দেখ আচ্ছা আচ্ছা শোন, আজকে যদি তোর বিয়ে হইতো, রিয়া তুই কি রকম খুশি হইতো? রিয়ার থেকে আমি একটু শুনি জিনিসটা। তুই চুপ করে থাকতো, আমি আর জীবনে আসবই ওর বিয়ের কথা শুনলি। গরুর মাংস টাংস আসলে মনে হচ্ছিল যে না দিছি তা দিছি, কিন্তু সেটা আমরা আমার খাইবির না মাইবির দিছি। আইলাম যে এই লেগে নিলাই বুঝছি যে তোর বিয়ে হবি, তোর জামাই মামাকে হাত মত না না এটা শোন, আমার স্বামীর হাতটা ধরিস না, আমি এটা সহ্য করি না। না আসলে হাত তোর ধরিস না। তোর জামাইয়ের হাত ধোবো, না, না, আমি তোর এটা জামাইয়ের সত্যি জন্য করে হাত ধরি, বাবলা পেটে ফুক। কি কষ্টে বোঝাইতে জানি না। তোমার জামাই কি আমার আমরাই তো না, তাই আমাদের জামাই আচ্ছা, আছে। আমি একটা কথা কই, মানে জামাইয়ের সাথে আমার হাজবেন্ডের সাথে যেগুলোই ধর সুটকেস থাকে, মানে ওই ভাই ব্রাদার দুলাভাইরা তাকে পুরো হাত ধরার সমস্যা নেই। না না তোর কিন্তু না জামাইয়ের না, হাত তোর ধোবো। জামাইরা তাওয়ারে দোয়ালি তোর লাগে। জামাইয়ের হাতে সিঙ্কি দেবো। না, না, সিঙ্কি না, দেবো। তুই অবাক করিস না। না দোয়ালি ই করিস, এই কি জানি কয় এত গাছ মাছ ছাড়ি দিলাম, গাছ ছাড়ি দিছি। চল দেখি নামসু করে খায় যাই, আর তুই আবার রাগ করবি না দিলে ওটা কান্তি তাহলে হইছে রাগ করবি চল। খেয়ে আসি। আমার আম্মু ও যাইতে যাইতে চলা। হ্যাঁ, আসলে সুপ্রিয় দর্শক ও আমার বিয়ের দাওয়াতের কথা কইলো, তুই কয়া দিয়ে যা। সুপ্রিয় দর্শক, আসলেই আমি ওদের ঢপ মারছি। আসলে এদের কোনো কিন্তু সাজানো ছিল না। আমি ওদের বলছি যে আমার দেখতে আসবে, তাছাড়া ওদের না বললে তো আসতো না। আর বিয়ে শাদী আল্লাহর ইচ্ছা, আর যেদিন আল্লাহ লিখে রাখে সেদিন অবশ্যই হবে, কিন্তু সবকিছু জানাই কত সমস্যা। হ্যাঁ, আর আমি কিন্তু সিরিয়াসলি সত্যি মনে করছিলাম যে ওর বিয়ে, এই জন্য কিন্তু আমরা বিয়ের সবাই কথা করতে আসছি। লজ্জা করে, চল তো। এত লজ্জা কথা দাও আমরা এখন এই ভিডিওটা এখানেই শেষ করবো। কটা খায়া দায়া বাইর যাই। সবাই ভালো থাকবে, আন্টি খাওয়ার লাগে ডাকছে না আল্লাহ হাফেজ।